এআইডিএসও, এআইডিওইউ এবং এআইএমএসএস এর যৌথ উদ্যোগে এই ওরিয়েন্ট চমুনিতে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিয়েছি, এই অনুষ্ঠানে এখন সঙ্গীত পরিবেশন করবে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী। রিপাবলিকান অ্যাসোসিয়েশনের উনি চিফ ছিলেন। ভগৎ সিং যখন জেলে ছিল তখন ভগৎ সিংকে জেল থেকে মুক্তি করার জন্য ওনার বলিষ্ঠভাবে ভগৎ সিংকে বলেছিলেন যে তুমি আমাদের দেশের জন্য দরকার। এই অসম সাহসিকতা নিয়ে উনি সেই সময় দেশের বিপ্লবী আন্দোলন পরিচালনা করেছিলেন এবং কাকুরি ষড়যন্ত্র মামলায় যে ওনাকে ধরা হয়েছিল, এই যে স্বাধীনতা আন্দোলনে সেই সময় অর্থের প্রয়োজন ছিল, অস্ত্রশস্ত্রের প্রয়োজন ছিল, এই যে ওনার নেতৃত্বে সেই দিন স্বাধীনতা আন্দোলনে অস্ত্রশস্ত্র এবং অর্থ যে যোগান উনি খুব গর্বের সাথে সাহসিকতার সাথে উনি এই যোগান দিয়েছিলেন এবং তার যে দেশপ্রেম আজ আমরা দেখছি যে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের যে জীবন কাহিনী সহ আমাদের দেশের বরেণ্য মনীষীদের জীবন কাহিনী কিন্তু আজকে পাঠ্যপুস্তকে নেই। মাত্র 15 বছর বয়সে চন্দ্রশেখর আজাদকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি, বলেছিল আজাদ। বলেছিল বাবার নাম কি, বলেছিল স্বাধীনতা। বাড়ি কোথায়, বলছিল জেলখানা। কী রকম সাহসিকতা নিয়ে মাত্র 15 বছর বয়সে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব চলাকালীন যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর এরকম দিয়েছিল এবং তিনি বলেছিলেন আমি আজাদ হয়েই থাকবো। ফলে এই যে দেশপ্রেম, ওনার যে সাহসিকতা আজকে দেখুন পাঠ্যপুস্তকে না থাকার ফলে আমাদের দেশের প্রকৃত ইতিহাস আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে জানছে না। তাই আমরা বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশের সমস্ত আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। ক্ষুদিরাম ভগৎ সিং নেতাজির জীবন কাহিনী আজকে ছাত্র যুব সমাজের মধ্যে আনতে হবে এবং দেশের মধ্যে আজকে যে চূড়ান্ত যুব সমাজকে নষ্ট করার জন্য, ছাত্র সমাজকে নষ্ট করার জন্য যে মদ, ড্রাগ, নেশায় আজকে ছাত্র সমাজকে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তার থেকে যদি সত্যিকারের আওয়াজ তুলতে হয়, যদি মেরুদণ্ড সোজা করে মানুষের মতো মানুষ হয়ে সামনে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তাহলে এই ক্ষুদিরাম ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের জীবন কাহিনী নিয়েই আজকে ছাত্র যুব সমাজে এগিয়ে যেতে হবে। সেই ধারাবাহিকতা সামনে রেখেই চন্দ্রশেখর আজাদের জীবন কাহিনী আমরা আত্মস্থ করতে এবং ওনার মতো জীবন সংগ্রাম সমাজের মধ্যে প্রেরণ করার জন্যই ছাত্র সংগঠন ডিএসইউ এমএসএস এর পক্ষ থেকে আজকের এই কর্মসূচি। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা চন্দ্রশেখর আজাদের বেজ আমরা সমস্ত জনসাধারণের মধ্যে পড়িয়ে দেব। আমরা চাই আজকের দিনে সবাই চন্দ্রশেখর আজাদের যে জীবন সংগ্রাম সেটা আত্মস্থ করুক, তার সম্পর্কে জানুক, এই আকাঙ্ক্ষা রেখেই আজকে আমাদের এই কর্মসূচি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। 27 ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় শহীদ চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস পালন করুন। 27 ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় বিপ্লবী চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস পালন করুন। শহীদ চন্দ্রশেখর